বর্তমানে বাংলাদেশে অনেক ব্যাংকেই ডাবল মানি স্কিম চালু রয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট মেয়াদ শেষে গ্রাহকদের মূলধন দ্বিগুণ হয়ে ফেরত দেওয়া হয়। এই স্কিম সাধারণত 5 বছর 6 মাস থেকে 9 বছর পর্যন্ত সময়ের মধ্যে থাকে। নির্দিষ্ট হারে সুদ সংযোজনের মাধ্যমে টাকা দ্বিগুণ করা হয়। প্রশ্ন হচ্ছে, কোন ব্যাংকে এই স্কিমে বিনিয়োগ করা নিরাপদ এবং লাভজনক, সরকারি ব্যাংক নাকি বেসরকারি ব্যাংক? এই বিষয়টাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন। আর এখন থেকে ফেসবুক পেজে এই ধরনের নিত্য নতুন ব্যাংক রিলেটেড ভিডিও আপলোড করা হবে। সেফ মানি নামে এই পেজটি আপনারা পেয়ে যাবেন। এই পেজটি অবশ্যই ফলো করে সাথেই থাকবেন। আপনারা যদি কোনো তথ্য জানতে চান কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। প্রথম যদি নিরাপত্তার দিক থেকে তুলনা করা হয়, তাহলে সুরক্ষা সবচেয়ে বেশি সরকারি ব্যাংকে এবং বেসরকারি ব্যাংকে সুরক্ষা তুলনামূলকভাবে কম হিসেবে বিবেচনা করা হয়। হওয়ার ঝুঁকি সরকারি ব্যাংকে নেই, তবে বেসরকারি ব্যাংকে মাঝে মধ্যে কিছু বেসরকারি ব্যাংক ঝুঁকি দেখা যায়। আমানতের নিরাপত্তা হিসেবে বাংলাদেশ ব্যাংক সরকারি নজরদারিতে থাকে, তবে কিছু দুর্বল ব্যবস্থাপনা দেখা যায় বেসরকারি ব্যাংকে। নিরাপত্তার দিক থেকে যদি আপনারা হিসাব করেন, তাহলে সরকারি ব্যাংক সবসময় এগিয়ে থাকবে। এবার আসি সুদের হার এবং দ্বিগুণ হওয়ার সময় নিয়ে। ব্যাংকের ধরন যদি সরকারি ব্যাংক হয়, যেমন সোনালী, জনতা, অগ্রণী, এসব ব্যাংকের সুদের হার ডাবল স্কিমের ক্ষেত্রে 10% থেকে 10.50% পর্যন্ত হয়ে থাকে। 2025 সালের আনুমানিক রেট ধরা হয়েছে এটি, এবং দ্বিগুণ হওয়ার সময় প্রায় 7 বছর 3 মাস পর্যন্ত হয়ে থাকে। আপনি বেসরকারি ব্যাংক হিসাব করেন, যেমন সিটি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক 10.50 থেকে প্রায় 12% পর্যন্ত সুদ দেয় ডাবলে। 6 বছর 3 মাস এবং 6 বছর 9 মাস এই ধরনের বর্তমানে স্কিম চালু রয়েছে। ডাবল স্কিম বর্তমানে বেসরকারি ব্যাংকে। লাভের হার এবং ডাবল স্কিমের দিক থেকে এগিয়ে থাকবে এই ক্ষেত্রে বেসরকারি ব্যাংক। জনপ্রিয় ব্যাংকগুলোর ডাবল স্কিম নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। যেমন সরকারি ব্যাংক সোনালী ব্যাংক, মেয়াদকাল হচ্ছে বর্তমানে 8 বছরে, আপনার টাকা দ্বিগুণ করে দেবে, নিরাপত্তা অত্যন্ত ভালো। অগ্রণী ব্যাংকের বর্তমানে 7 বছর 5 মাস থেকে 8 বছরের মধ্যে ডাবল প্রদান করা হচ্ছে। সুদের হার হচ্ছে আনুমানিক 10%। বিশেষ সরকারি প্রকল্পে বিনিয়োগ সুবিধা রয়েছে এই ব্যাংকে। জনতা ব্যাংকের সুদ 10%-এর আশেপাশে রয়েছে। আমানতের গ্যারান্টি। সরকারি ব্যাংক, সরকারি ব্যাংক যদি মিডল্যান্ড ব্যাংক হিসাব করি, 6 বছর 6 মাসে আপনারা টাকা দ্বিগুণ পাবেন। সুদের হার 11.5%, টাকা দ্বিগুণ দ্রুত হয়। ব্যাংকে ফ্লেক্সিবল মেয়াদকাল রয়েছে। সুদের হার 11 থেকে 12%-এর মধ্যে রয়েছে। নগদ লোন সুবিধা পাওয়া যায় আপনি ডাবল স্কিম করলে। এছাড়াও ব্র্যাক ব্যাংক হিসেব করলে আপনি অ্যাকাউন্ট সহজে করা যায়। সুদের হার ভালো হলেও সরকারি ব্যাংকের মতো নিরাপত্তা খুবই কম। অন্যান্য যে বিবেচ্য বিষয়গুলো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, সেগুলো হচ্ছে সার্ভিস ও কাস্টমার কেয়ার। সরকারি ব্যাংকের মাঝারি মানের, বেসরকারি ব্যাংকের তুলনামূলকভাবে ভালো সার্ভিস প্রদান করে থাকে। অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সরকারি ব্যাংকে ধীরগতি এবং কাগজপত্র বেশি প্রয়োজন হয়। বেসরকারি ব্যাংকে দ্রুত এবং সহজ প্রক্রিয়ায় আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। লোন সুবিধা, সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায়, তবে দ্রুত লোন হয় বেসরকারি ব্যাংকে। আপনাদের জন্য সাবধানতামূলক কিছু পরামর্শ প্রদান করি। যে ব্যাংকে আপনি রাখুন না কেন টাকা, বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত স্কিম কিনা যাচাই করে রাখবেন। ব্যক্তিগত এজেন্ট কিংবা দালালের মাধ্যমে টাকা জমা বা লেনদেন করবেন না। সবসময় লিখিত কাগজপত্র ও ফিক্সড ডিপোজিট রসিদ সংগ্রহ রাখুন। এখানে যে বিস্তারিত আলোচনা করলাম, এই বিস্তারিত আলোচনা থেকেই আপনারা বুঝতে পারবেন কোন ব্যাংক বর্তমানে সবচেয়ে ভালো, সরকারি ব্যাংক নাকি বেসরকারি ব্যাংক। বুঝে শুনে আপনারা অবশ্যই ব্যাংকের যে রেটিং রয়েছে এবং কোন ব্যাংক ভালো অবস্থানে রয়েছে বিস্তারিত তথ্য জেনেই আপনারা ব্যাংকে ডাবল স্কিম চালু করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।